এই যে যারাই জিতে তাদের সবকিছু, তাদের সরকার, তাদের দেশ, এই মন মানসিকতা যদি আপনার না থাকে, আপনি যদি বিরোধী দলের নেতাকে তার জায়গায় সম্মান দেন, বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের সম্মানটা দেন, তাদের ইন্ডিপেন্ডেন্সটা দেন, তার কথা বলার স্বাধীনতা দেন, তাহলে তো প্রবলেম সলভ। বাংলাদেশে তো আমরা বলেছি বিএনপির পক্ষ থেকে উইল গো ফর সিনেট ফর পার্লামেন্টারি হিয়ারিং। কোন পজিশন যদি ইম্পর্টেন্ট পজিশন গুলো হয় যেগুলো তো ম্যাটার করে গণতন্ত্রের জন্য, দেশের জন্য, আপনি পার্লামেন্টারি কমিটিতে আনেন, হিয়ারিং হোক। হিয়ারিং এর মাধ্যমে আপনি ক্লিন চিট নিয়ে আপনি পদায়ন হতে তো পারেন, তাই না? আপনি প্রত্যেকটি ব্যাপারে পার্লামেন্টারি কমিটিগুলোকে যদি তাদের রোলটা প্লে করতে দেন, ইন ডেমোক্রেসি অল রোড লিডস টু পার্লামেন্ট, সেটা আপনি বিশ্বাস করতে হবে। আর সেটা যদি আপনি বিশ্বাস না করে পিয়ার পদ্ধতি করেন, যেই পদ্ধতি করেন, রেজাল্ট ইজ সেম, কোন ডিফারেন্স তো হবে না এখানে। তো ফার্স্ট লেট আস মেক, যেটা ইউকে তে ফাংশন করছে সেটা আমরা তো ইউকে পদ্ধতি ফলো করছি, তাই না? তো বাংলাদেশে আমি তো ওয়েস্টমিনিস্টার কথা বলছি, কিন্তু ওয়েস্টমিনিস্টার পুরোটা কি আমরা প্র্যাকটিস করেছি কোনো সময়? করি নাই। এটা সিদ্ধান্ত নিতে হবে যে লেট আস মেক দ্য পার্লামেন্টারি প্রসেস ফুলি। আপনি পদায়নে বলেন কিংবা যে কোনো ন্যাশনাল ইস্যুতে আপনি পার্লামেন্টারি কমিটির হাতে তুলে দেন না। আপনি পার্লামেন্টারি কমিটির তো বলা হয়েছে বিরোধী দলের লোকজন থাকবে, এটা তো সিদ্ধান্ত হয়েছে, আমাদের মধ্যে আলাপ হয়েছে। তাহলে এখানে চেক এন্ড ব্যালেন্স আছে। প্রত্যেকটা পার্লামেন্টারি কমিটিতে সরকারি দল বিরোধী দলের সদস্যরা থাকে, ওখানে কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা যারা পার্লামেন্টে ছিলাম, পার্লামেন্টারি কমিটির কার্যক্রমের মধ্যে কিন্তু কোনো কনফ্লিক্ট ছিল না। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কোনো কনফ্লিক্ট ছিল না, কিন্তু ওই বাইরে এসে কিন্তু প্রেসের সামনে যখন আসে তখন কিন্তু প্রবলেম। কিন্তু ইনসাইড দি পার্লামেন্ট, পার্লামেন্টারি কমিটিগুলো যেগুলো কাজ করেছে ওখানে কিন্তু একমত হয়েছে বিশেষ বিশেষ বিষয়গুলো নিয়ে। আমরা ঐক্যমত্যে পৌঁছেছি কিন্তু পার্লামেন্টারি কমিটিগুলো। বাট একটা জিনিস যেটা হচ্ছে, এখন আমি মনে করি এই কমিটিগুলোর ফাংশনগুলোকে আরো বেশি পাবলিক করা দরকার। ওই যে উইদিন দিস 4 ওয়াল না রেখে, যে বিদেশে যেভাবে আপনি পার্লামেন্টারি কমিটিগুলো হিয়ারিং গুলো পাবলিক হয়, এটা যদি আপনি পাবলিক করে দেন, তাহলে কিন্তু ভিতরে কি হয়েছে সেটার সাথে বাইরের কি কথাবার্তার যে ব্যবধান সেটা থাকবে না। তো বিসাইডস দ্যাট আমি মনে করি আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমটাকে আমরা কার্যকর করি। আর এই কার্যকারিতার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। আরো যে সিদ্ধান্তগুলো আমরা এখন একমত ঐক্যমত আসতে পারি নাই, সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হওয়ার জন্য পার্লামেন্টারি ডিবেটের মধ্যে আলোচনা হোক, পাবলিক ডিসকোর্সে হোক, সিভিল সোসাইটিতে আলোচনা হোক। আপনি যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডারে যাবেন, এটা তো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তগুলো আসার সুযোগ আছে। উইনার টেকস অল যে কালচারটা আছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে যারাই জিতে তাদের সবকিছু, তাদের সরকার, তাদের দেশ, এই মন মানসিকতা যদি আপনার না থাকে, আপনি যদি বিরোধী দলের নেতাকে তার জায়গায় সম্মান দেন, বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের সম্মানটা দেন, তাদের ইন্ডিপেন্ডেন্সটা দেন, তার কথা বলার স্বাধীনতা দেন, তাহলে তো প্রবলেম সলভ। এখানে কোন প্রক্রিয়া যাবেন না যাবেন ওইটা তো আমি তো আগেই বলেছি, কোনো কিছু রুল আউট করা যাবে না। কারণ আপনি ডেমোক্রেসিতে রুল আউট করার অধিকার কোন দলের নেই, আমাদেরও নেই, অন্যদেরও নেই। লেট দেয়ার বি পাবলিক ডিসকোর্স, আলোচনা হোক, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হোক, যেগুলো পাবলিকের জনমতের রিফ্লেকশন ঘটবে সেগুলো সমাধান হবে, আর যেগুলো অব্যাহত হবে আর ডিসকোর্স চলবে, আলোচনায় থাকবে এগুলো। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের দায়িত্ব একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার, যে পরিবেশটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই, সেই পরিবেশ যদি ফিরিয়ে আনার পরে এভরিথিং উইল ফল ইন প্লেস। বাকিগুলো তো হচ্ছে, এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক অর্ডারের মধ্যে যেটা পরিবর্তন, আমি আগেও বলছি কারেকশন প্রসেস। ডেমোক্রেসি ইজ এ ফিল্টারেশন প্রসেস, এবং এটা তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। ইলেকশন আফটার ইলেকশন আফটার ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন উইল ডিটারমিন, উইল ব্রিং আবাউট। আজকে বাংলাদেশে যদি আমরা যখন শুরু করেছিলাম, এই যদি ইলেকশনের ধারাটা যদি এখনো চলতো, কোয়াইট অনেস্টলি আজকে বাংলাদেশ কোড হ্যাভ বিন এ ডিফারেন্ট প্লেস।
পলিটিক্যালি, এবং আমরা তো পলিটিক্যাল ইয়ের কথা বলছি, ডেমোক্রেটাইজেশনের কথা বলছি, আমরা ইকোনমিক ডেমোক্রেটাইজেশন তো কেউ আলাপ করছি না। যে বাংলাদেশের ডেমোক্রেসি খালি পলিটিক্যাল মানুষের তো ভোট দেওয়া হতো না, বাংলাদেশের মানুষের ইকোনমিক ডেমোক্রেটাইজেশন মাধ্যমে তার অর্থনৈতিক অধিকার, এইগুলো নিয়ে তো কোনো ডিসকোর্স হচ্ছে না। যে বাংলাদেশের আজকে অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হতে হলে বাংলাদেশের মানুষের অর্থনীতিতে উন্নয়নের পার্টিসিপেশন কতটুকু ছিল, উন্নয়নের কতটুকু ভাগ তারা পেয়েছে জনগণ। আসলে কি কোনো পলিটিক্যাল ডিসকোর্স এগুলো আছে? আমাদের পলিটিক্যাল কালচার তো চেঞ্জ করতে হবে, আমাদের টলারেন্স থাকতে হবে, একে অপরের প্রতি টলারেন্স থাকতে হবে, একে অপরের মতের প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে। এবং আপনি ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতকে আমরা রেসপেক্ট করতে পারলে অনেক সমস্যা তো সমাধান হয়। আমরা পলিটিক্যাল কালচারের কথা বলছি না, সিস্টেম চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, সব সময় হবে না। যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয়, আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি, আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি, তাহলে নাথিং উইল ওয়ার্ক, কোয়াইট অনেস্টলি। কনফ্রন্টেশনাল সাংঘর্ষিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র কোনোদিন উত্তরণ করতে পারে। আমি গণতন্ত্রের জন্য সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।